বাংলাদেশ দক্ষিণ এশিয়ার বাণিজ্যিক রুটগুলোর কেন্দ্রে অবস্থান করছে। তাছাড়া বাংলাদেশের আছে বিশ্বের সবচেয়ে উর্বর কৃষিজমি এবং প্রায় 20 কোটি জনসংখ্যার বিশাল শ্রমশক্তি। সব মিলিয়ে অর্থনৈতিক উন্নতির জন্য আদর্শ একটি দেশ হওয়া সত্ত্বেও এখনো কেন বাংলাদেশকে গরিব দেশ হিসেবে বিবেচনা করা হয়? প্রথমত, মূল্যস্ফীতির ফলে দ্রব্যমূল্য যেভাবে বাড়ছে, মানুষের আয় সেভাবে বাড়ছে না। কাগজে কলমে আয় বাড়ছে ঠিকই, কিন্তু বাস্তবে মানুষ আগের মতো খাবার বা নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারছে না। যখন আয় থেকে দ্রব্যমূল্য বেশি হারে বাড়ে, তখন দারিদ্র্য বেড়ে যায়। দ্বিতীয়ত, এখনো লক্ষ লক্ষ মানুষ দারিদ্র্য সীমার কাছাকাছি অবস্থান করছে। সাম্প্রতিক গবেষণা বলছে দেশের প্রতি 4 জনের 1 জন কোনো মতে সার্ভাইভ করছে, আর অনেকেই যে কোনো সময় দারিদ্র্য সীমার নিচে চলে যেতে পারে। তৃতীয়ত, চাকরির বাজারে স্থিতিশীলতা নেই। অর্থনীতি পারলেও অনেক মানুষ কম মজুরির অনানুষ্ঠানিক খাতে কাজ করে, যেখানে আয় অনিশ্চিত আর নিরাপত্তা